অনেক প্রতীক্ষার পর মুক্তি পেল দরদ সিনেমার ট্রেলার। মাত্র ৩-৪ দিন বাকি সিনেমার মুক্তি পাওয়ার, কিন্তু সিনেমার গান ট্রেলার কিছু না আসাতে সাকিব ভক্তরা কনফিউজড হয়ে গিয়েছিল আদৌ কি সিনেমাটি 15 তারিখে মুক্তি পাবে। অবশেষে গতকাল একটি গান রিলিজ করা হয় এবং এর ৩-৪ ঘন্টা পরেই চলে আসে দরদের ট্রেলার। গানের কথা যদি বলি, তবে বাংলা যে গানটা রিলিজ করা হয়েছে সেটা থেকে এই হিন্দি ভার্সনটা অনেকটাই বেটার লেগেছে আমার কাছে। আপনাদের কাছে গানের কোন ভার্সনটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। এবার আসি ট্রেলারের বিষয়ে। এই ট্রেলারের ডিউরেশনটা অনেকটাই ছোট ছিল, যে কারণে বোরিং ফিল করার মতো তেমন কিছুই ছিল না। আর শাকিব খানের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। তুফান সিনেমার আগে শাকিব খানের যে সিনেমাগুলো এখন পর্যন্ত মুক্তি পেয়েছে সেগুলো থেকে তার অভিনয় এখানে অনেকটাই বেটার। তবে দরদ সিনেমার এর আগে যে টিজারটা মুক্তি দেওয়া হয়েছিল সেখানে শাকিব খানের ক্যারেক্টারে অনেক বেশি ভায়োলেন্স লক্ষ্য করা যায়। ট্রেলারে সেই পরিমাণটা অনেকটাই কম ছিল। তাছাড়া টিজার দেখে মনে হয়েছিল দুলুমিয়া ক্যারেক্টারটার একটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। সে হয়তো নিজের অজান্তেই এমন হিংস্র হয়ে উঠেছে আর একের পর এক খুন করে যাচ্ছে। কিন্তু ট্রেলারের শুরুতেই যে দৃশ্যটা দেখা যায় সেখানে সোনাল চৌহান অর্থাৎ ফাতেমা ক্যারেক্টারটা যখন তাকে পুলিশে স্যালেন্ডার করতে বলেছে, তখন দুলুমিয়া বলেছে স্যালেন্ডার যখন করব তখন ভিলেন সেজে কেন, হিরো সেজেই করব। তার মানে এখানে দুলুমিয়া নিজে এবং তার স্ত্রী দুজনেই এই খুনগুলো সম্পর্কে অবগত। সে নিজের ইচ্ছেতেই খুনগুলো করে বেড়াচ্ছে। আরো দেখা যায় দুলুমিয়া কিছু লোককে মিষ্টি খাওয়াচ্ছে এবং মিষ্টি খাওয়ানোর পরপরই লোকগুলো মারা যাচ্ছে। এখানে দুলুমিয়ার স্ত্রী ফাতেমার একটি ডায়লগ রয়েছে যেখানে সে বলে, তুমি আমার সরফরাজকে মেরে ফেলেছ। দুলুমিয়া হয়তো ফাতেমার প্রেমিককে মেরে সে ছলনা করে ফাতেমাকে বিয়ে করেছে। আর ফাতেমা যখন সবকিছু জেনে যায় তখন দুলুমিয়া একইভাবে তার স্ত্রী ফাতেমাকেও মিষ্টি খাওয়ায় আর ফাতেমা ঢলে পড়ে যায়। হতে পারে দুলুমিয়া ক্যারেক্টারটা একসময় তার স্ত্রীকেও মেরে ফেলে। পরবর্তীতে হয়তো পুলিশ এই কেসটাকে সলভ করে এবং দুলুমিয়াকে যে কারণে হাজতে দেখা যায়। এখন কথা হচ্ছে সে কেন এই খুনগুলো করছে, সেটার পিছনে তো বিশাল একটা ব্যাক স্টোরি থাকবে। ট্রেলারে এই সবকিছু দেখে দর্শকদের মনে আরো বেশি কৌতূহলের সৃষ্টি হবে। তাছাড়া ট্রেলারে আরো একটি গান দেখা যায়, যে গানটাও ছিল অসাধারণ। তবে প্যান ইন্ডিয়ান মুভি হিসাবে এই সিনেমার কালার গ্রেডিং খুব যে একটা হাই কোয়ালিটি ছিল তা কিন্তু নয়। এমনকি তুফান সিনেমার মতো এত বড় স্কেলের ছিল না। তবে খুব বেশি যে খারাপ সেটাও কিন্তু বলবো না। গতানুগতিক সিনেমা থেকে পার বেটার, তবে এর কালার গ্রেডিংটা আরো ভালো হতে পারত। সব মিলিয়ে শাকিব খানের এই দরদ সিনেমার ট্রেলারটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তাকে দেখতেও বেশ অন্যরকম লাগছিল। একদমই ভিন্ন একটা ক্যারেক্টারে দেখা যাবে শাকিব খানকে। দেখা যাক কেমন হয় সিনেমাটি। দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো দরদের ট্রেলার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।